বাংলাদেশের নতুন আতঙ্ক আর গুজবের নাম রাসেল ভাইপার। যতটা সাপ আছে বাংলাদেশে, তার চেয়ে বেশি আছে এখন ফেসবুক আর ইউটিউবে। রাসেল ভাইপার সাপটি 1797 সালে রাসেল ভাই আবিষ্কার করেন। এটি বর্তমানে বাংলাদেশে ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাতে পাওয়া যায়। বাংলাদেশে 2015 সালে সাপটি সংকটাপন্ন প্রাণীর তালিকায় স্থান পায়। তবে 2023 সাল থেকে প্রাণীটি আবার নিয়মিত দেখা যায়। বর্তমানে বাংলাদেশে 24টি জেলাতেই সাপটি শনাক্ত হয়েছে। রাসেল ভাইপারের দৈর্ঘ্য 3 থেকে 4 ফুট পর্যন্ত হয়। সাপটির মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার, ঘাড় থেকে মাথা আলাদা হয়ে থাকে। লেজ অপেক্ষাকৃত ছোট, পেট মোটা এবং সাপটির গায়ে অর্ধবৃত্ত স্পষ্ট ও প্রত্যেকটি বৃত্ত আলাদা হয়ে থাকে। একটি বাচ্চা সাপ 2 বছরে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে। এরা সারা বছর বাচ্চা প্রসব করে। প্রতিবারে 40 থেকে 60টি বাচ্চা প্রসব করে। বাচ্চাগুলোর দৈর্ঘ্য 10 থেকে 11 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে সাপটি অনুকূল পরিবেশে বাংলাদেশে দ্রুত বংশবিস্তার করছে। চন্দ্রপুরা ঝোপঝাড়, ঘাসি জমি, ফসলের ক্ষেতে থাকতে বেশি পছন্দ করে। এই সাপটি জলে ভালো সাঁতার কাটতে পারে বলে অনেক মানুষ মনে করে এটি জলজ সাপ, যা মোটেও সত্য নয়। বর্তমানে সাপটি কতটা আতঙ্কের? বাংলাদেশে প্রতি বছর 4 লক্ষ লোক সাপের কামড়ের শিকার হয়। এর মধ্যে 7,500 লোক মারা যায়। আর বেশিরভাগ রোগী মারা যায় কুবরা আর কেউটার কামড়ে। যেখানে কুবরার কামড়ে রোগী 8 ঘন্টা পর রোগী মারা যায়, কেউটার কামড় 18 ঘন্টা পর, আর রাসেল ভাইপারের কামড়ে রোগী 72 ঘন্টা পর মারা যায়। এমনও রেকর্ড আছে, রাসেল ভাইপার কামড়ানোর পর 15 দিন পর্যন্ত রোগী বেঁচে ছিল। তাই সাপটি কতটা বিষাক্ত বুঝতেই পারছেন। তাই রাসেল ভাইপার কামড় দিলে সাথে সাথে মৃত্যু, সাপটি তেড়ে এসে কামড় দেয়, এসব গুজব একদম ঠিক নয়। বর্তমানে সাপটির বৃদ্ধির কারণ বেজি, শিয়াল, বন বিড়াল, ঈগল, পেঁচাদের মতো প্রাণী হ্রাস পাওয়ায় সাপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের উচিত এসব প্রাণীদের রক্ষা করা। রাসেল ভাইপার কামড়ালে সহজে শনাক্ত হয় যেভাবে। অন্য সব কামড়ালে সাধারণত সাথে সাথে চলে যায়, কিন্তু রাসেল ভাইপার কামড়ানোর পর সাথে সাথে জায়গা ত্যাগ করে না, সেখানেই থাকে। রাসেল ভাইপারের দাঁত বড় বড় হওয়ায় কামড়ালে দাঁত রোগীর গায়ে লেগে থাকে। এই সাপ কামড়ালে সাথে সাথে ফুলে যায়, তাই আপনি সহজে বুঝতে পারবেন রাসেল ভাইপার কামড়ালে। এই সাপের চিকিৎসা কিছুটা জটিল, তবে রোগীকে 100 মিনিটের মধ্যে হাসপাতালে আনতে পারলে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়। বর্তমানে বাংলাদেশের উপজেলা হাসপাতালগুলিতেও সাপটির অ্যান্টিভেনম মজুত আছে। তাই আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই। সবশেষে বলবো, আল্লাহ তাআলা কোনো প্রাণী এমনি এমনি সৃষ্টি করে নাই, তার অবশ্যই পরিবেশের গুরুত্ব রয়েছে। আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ফসল ইঁদুর খেয়ে নষ্ট করে, আর রাসেল ভাইপারের সবচেয়ে পছন্দের খাবার হলো ইঁদুর। পরিবেশে সাপের সংখ্যা বৃদ্ধি পেলে ইঁদুরের সংখ্যা কমে যাবে, আর আমরা ফসলের বড় ধরনের ক্ষতি হতে বেঁচে যাব। মানুষ যেভাবে বলে সাপটি মোটেও অতটা আক্রমণাত্মক নয়। তাই আমরা গুজবে কান না দিয়ে সাপটি সম্পর্কে ভবিষ্যতে আরো বেশি জানবো এবং নিজে সচেতন হব, অন্যকে সচেতন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।